السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين. آمين يا رب العالمين. আমরা লেসন 9 থেকে শুরু করি ইনশাআল্লাহ। الدرس التاسع، lesson number 9. المدير يعني the principal. প্রিন্সিপাল জিজ্ঞেস করছে, তার একটু না, জার মাজরুর মিলে আসলে মুক্তাদা হয়নি। জার মাজরুর মিলে এটা খবর হয়েছে, খবরুল মুকাদ্দাম। আর একটা সহজ পদ্ধতি আপনাদেরকে বলেছিলাম, এটা একটু নোট করে রাখতে পারেন। জার মাজরুর দিয়ে যদি শুরু হয়, ফর শিওর ধরে রাখবেন যে এটা মুক্তাদা না। এটা বারবার বলছি আপনাদেরকে। যদি জার মাজরুর দিয়ে একটা জুমলা শুরু হইতে দেখি, যেমন আমি যদি বলি যে ফিল বাইতি রজুলুন, এটা একটা জুমলা, মনের মাথায় ঢুকাই ফেলবেন যে এটা কি না, মুক্তাদা না, এটা খবর, এটা খবরটা সামনে আসছে। ঠিক আছে, আল খবরুল মুকাদ্দাম হয়েছে। এটা হচ্ছে শর্টকাট আর কি, বোঝার জন্য। আচ্ছা, আল মুদির yani দ্য প্রিন্সিপাল। এখন প্রিন্সিপাল কি বলছে? কাম তালিবান জাদীদান ফি ফাসলিকা ইয়া শাইখু। হ্যাঁ, অনির্দিষ্টই তো থাকবে। আচ্ছা, হাউ মেনি নিউ স্টুডেন্টস, হাউ মেনি হাউ মেনি নিউ স্টুডেন্টস ফি ফাসলিকা ইন ইউর ক্লাস ইয়া শাইখু। ও শেখ মানে টিচারকে এসে জিজ্ঞেস করতেছে, ইয়া শেখ মানে আপনার ক্লাসরুমে কয়জন নতুন ছাত্র আছে। কাম তালিবান জাদীদান, তাহলে কাম হারফুল ইস্তিফহাম, এর পরের ইসম কি হয়? মানসুব হয়। কামের পরের ইসম কি হয়? মানসুব। তলিবুন হওয়ার কথা ছিল, কিন্তু এটা কি হয়ে গেছে? তলিবান। এখন যেহেতু এটা মানউত, মানউতটা মানসুব আছে, তাহলে এটা নাটটাও কি হবে? মানসুব হবে, এজন্য জাদিদান হয়েছে। কাম তলিবান জাদিদান, হাউ মেনি নিউ স্টুডেন্টস ফি ফসলিকা ইন ইউর ক্লাসরুম ইয়া শেখু, ও শেখ মানে ও শেখ, হাউ মেনি নিউ স্টুডেন্টস ইন ইউর ক্লাস, আপনার ক্লাসরুমে কয়জন নতুন ছাত্র আছে। এটা সবাই বুঝছি। একটু প্রশ্নের উত্তরটা এটা বলে দিই, তাহলে রজুলুন মুবতাদাউন মুআখখার কিভাবে হয়। আহা, দেখেন আমি যখন এখানে বলছি ফিল বাইতি, এটা জার, এটা মাজরুর, এবং জার মাজরুর মিলে খবর হয়েছে। ধরেন আমি যদি এখানে বলতাম আর রজুলু ফিল বাইতি, দা ম্যান ইজ ইন দা হাউস, তাহলে লোকটি ঘরের মধ্যে, তখন আর রজুলু সামনে আসতো, তখন মুক্তাদা মুক্তাদের জায়গায় আছে, মুক্তাদা মুকাদ্দাম হিসেবেই আছে এখানে। আমি এখানে একটু মার্ক করে দিচ্ছি। কিন্তু আমি যদি মুক্তাদাকে অনির্দিষ্ট করি, তখন আমি মানে বলতে হবে কি, এ ম্যান ইজ ইন দা হাউস, অথবা একটি লোক ঘরের মধ্যে আছে। এটা কি বলবো? ফিল বাইতি রজুলুন, রজুলুন মানে একজন লোক, রজুলুন। তাহলে এই যে মুক্তাদা, মুক্তাদাকে আমরা পিছনে পাঠিয়ে দিয়েছি, এটা তখন আল মুবতাদা উল মুআখখারু। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, তারপর এখানে আসি, আল মুদাররিস কি বলছে? দ্য টিচার ইজ সেইং ফিহি। এখানে ফিহি কেন বলছে? এই যে ক্লাসরুমকে বোঝাচ্ছে এই জন্য, মানে ইন ইট, ফিহি মানে কি? ইন ইট। আচ্ছা, আশারাতু তুল্লাবিন, আশারাতু তুল্লাবিন yani 10 স্টুডেন্টস। হ্যাঁ, তুল্লাবিন জুদুদিন, তার মানে কি 10 নিউ স্টুডেন্টস। বুঝতে পারছি, এখানে তুল্লাবিনটা হচ্ছে মানউত, আর জুদুদিনটা হচ্ছে নাত। আমরা প্লুরাল শিখছি না, জামা, তালিবুনের প্লুরাল কি হয়? তুল্লাব। তাহলে আশারাতু তুল্লাবিন জুদুদিন, এখানে একটা রুলস আছে, রুলসটা আমরা একটু শিখে সামনের দিকে যাই, তাহলে আমাদের জন্য পড়াটা সুবিধা হবে। হ্যাঁ, না কেন হয়েছে সেজন্য না, এটা হচ্ছে আমরা গণনা করা শিখতে হয়। গণনা করাটা আরবির একটা আলাদা রুলস আছে, সহজ একদম ইনশাল্লাহ। আহ ওইটা তুল্লাবটা যেহেতু প্লুরাল, যেমন তাকসীর,
এবং জেদিদুনটাও প্লুরালে হইতে হয়, জেদিদুনের প্লুরাল হয় জুদুদ, এই জন্য হয়েছে। আচ্ছা, আমরা একটু রুলস শিখি। এটাকে বলা হয় আল আদাদ ওয়াল মা'দুদ। কি বলা হয়? আল আইন দিয়ে, হ্যাঁ, আল আদাদু ওয়াল মা'দুদু। কি বলছি? আল আদাদু ওয়াল মা'দুদ। আল আদাদ ইয়ানি নাম্বার, আমরা কাউন্ট করি না সংখ্যা দিয়ে, এটাকে বলা হয় আদাদ। আল মা'দুদ হচ্ছে যাকে কাউন্ট করা হয়, কাউন্টেড থিং অথবা কাউন্টেড পারসন। ওয়াদেহ? আচ্ছা, আমরা আগে নাম্বারগুলো শিখে ফেলি। যেমন এটা কি? এক। তো আরবিতে কি বলে ওরা? এবং আরবির মধ্যেও মনে রাখবেন যে মুদাক্কার মানে নাম্বারের আদাদের মধ্যেও মুদাক্কার এবং মুয়ান্নাস হয়। তাহলে এটা কি? ওয়াহিদ, ওয়াহিদুন। অথবা বলতে পারি কি? ওয়াহিদাতুন। সোজা ওই যে মুদাক্কার থেকে মুয়ান্নাস যেভাবে করে এইভাবে আমরা জাস্ট একটা তা মারবুত অ্যাড করে দিব। ওয়াহিদুন ওয়াহিদাতুন, এটা মানে কি? ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে কি? ইসনানি। কি বলবো? ইসনানি। আর ফ্যামিনিনদের জন্য কি ইউজ হবে? ইসনাতানি। ওয়াদেহ? ইসনানি ইসনাতানি, বুঝতে পারছি। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে আমি একটু এক্সাম্পল দিই এখানে। এখানে আমরা কি বলবো? তলিবুন ওয়াহিদুন, দ্যাট মিনস ওয়ান, আফওয়ান, ওয়ান স্টুডেন্ট, মেল স্টুডেন্ট। আচ্ছা, এখন যদি আমি বলতে চাই যে ওয়ান ফিমেল স্টুডেন্ট, কিভাবে বলবো? তলিবাতুন ওয়াহিদাতুন, বুঝতে পারছি? ওয়ান ফিমেল স্টুডেন্ট। একইভাবে এটার যদি এক্সাম্পল দেখি আমরা, তখন আমরা কি বলবো? আফওয়ান, এখানে বলবো কি? হুম তলিবানি ইসনানি। এই যে ডাবল হয়ে গেছে, তাহলে এটাও কি? ডাবল। ইসনানি, তলিবানি ইসনানি। এখানে তাহলে কি হবে? তলিবাতানি, তলিবাতানি। দুইজন হলে তলিবাতান না? তলিবাতানি। এখানে কি হয়ে যাবে? ইসনাতানি। এই জন্য এক্সাম্পল দিয়ে শিখলে সহজ, তাই না? টু ফিমেল স্টুডেন্টস। এখন আরবিতে 3 থেকে রুলসটা চেঞ্জ হয়ে যায়। 3 থেকে 10 পুরা রুলস আলাদা। এখানে কি হচ্ছিল? যাকে গণনা করতেছি সে 1 আর 2 এর ক্ষেত্রে কি হয়? যাকে গণনা করতেছি মা'দুদ, যাকে গণনা করা হয় তাকে কি বলা হয়? মা'দুদ। আমার সাথে সাথে একটু বলেন, যাকে গণনা করা হয় তাকে কি বলা হয়? মা'দুদ। হ্যাঁ, এই যে উপরে দেখেন লিখছি মা'দুদ, ঠিক আছে। আর নাম্বারটাকে বলা হয় কি? আদাদ। নাম্বারটাকে কি বলা হয়? আদাদ। আদাদটা দেখেন শেষে বসছে, তলিবুন ওয়াহিদুন। 2 নম্বরেও দেখেন তলিবানি, মা'দুদটা সামনে আসছে, নাম্বারটা পরে আসছে। আমাদের ইংলিশে কি হয়? ইংলিশ আর বাংলায় একজন স্টুডেন্ট, নাম্বারটা সামনে আসে, আর মাদুরটা কি হয়? পিছনে চলে যায়। আর এখানে কি হয়? উল্টা হচ্ছে 1 আর 2 এর ক্ষেত্রে। এটা শুধুমাত্র কিসের রুলস? 1 আর 2। 1 আর 2 এর ক্ষেত্রে প্রথমে মাদুরটা আসবে, তারপর আদাদ আসবে, ঠিক আছে। যেমন তলিবুন ওয়াহিদুন, তলিবানি ইসনানি। আবার একইভাবে তলিবাতুন ওয়াহিদাতুন, আবার তলিবাতানি ইসনাতানি। ক্লিয়ার? 3 থেকে 10 এর রুলস আলাদা। এই জন্য আমরা এটা লেখার সময় এখানে একটা ব্যারিয়ার দিতে পারি, বারজাখ, বা বাইনাহুমা বারজাখুন, ঠিক আছে। একটা ব্যারিয়ার দিয়ে দিব 3 থেকে 10। আচ্ছা, 3কে আরবিতে কি বলা হয়? মুদাক্কারের জন্য, আচ্ছা মুদাক্কার মুয়ান্নাস না বলি, মানে মুদাক্কার ফর্মটা বলি, সালাসুন। আর এটা কি হবে? সালাসাতুন। এটা ইজি না?
আমরা জাস্ট কি করব, তা আমার বোধ অ্যাড করে দিব সালাসাতুন। আমরা বলতেছি যে একটু পরে কেমন, এটার উদাহরণগুলো পরে বলবো। 4 নাম্বার কি বলে, আরবাউন, একইভাবে আরবা আতুম। ওয়াদেহ। আচ্ছা, এটা একদম সহজ। খমসাতুন, সরি খমসুন হবে প্রথমে। প্রথমে কি হবে, খমসুন। খমসুন, ঠিক আছে। তারপর কি হবে, খম সাতুন। আচ্ছা, তারপর প্রথমে হচ্ছে সিত্তুন, সিত্তুন। আর এখানে কি হবে, এই কল করতেছে কেন, সিত্তাতুন। ওয়াদেহ। একটু নিচের দিকে যাই। হুম। তারপর কি হবে, সাবউন। আর কি হবে, সাবআতুন। এখানে একটু কাহিনী আছে, বলতেছি এটা। এটা কি বলবো, সামানি। কি বলবো, সামানি। আর এখানে কি হবে, সামানিয়াতুন। সামানিয়াতুন। তারপর কি হবে, তিসউন। তিসউন। আর এখানে কি হবে, তিসআতুন। সরি, আশরুন। লেট মি চেক। প্রথমে এটা আশারুন বলে নাকি আশরুন বলে, কোনটা, আশারুন নাকি আশরুন? আশরুন, আর এদিকে মনে হয় আশারতুন না, আশারতুন। আশরুন অথবা আশারুনও বলা হয়তো, আল্লাহু আলাম, এটা আমার মাথা থেকে ছুটে গেছে এই বলে। আশারুন বলে, হ্যাঁ, আশারুন, আশারতুন। ক্লিয়ার। 3 থেকে 10 মুজাক্কার মুয়ান্নাস ফর্মগুলো আমরা এখানে দেখছি। তাহলে আমরা একটু বলি, প্রথমে ডান সাইডে গুলো বলি, ওয়াহিদুন, ইসনানি, সালাসুন, আরবাউন, খমসুন, সিত্তুন, সাবউন। এটা বায়ের উপরে সাকিন, কেমন, সাবউন, তামানি, তিসউন, আশরাতুন, সরি আশারুন। এখানে কি হবে, সালাসাতুন। আচ্ছা, এখান থেকে চলে আসে না, ওয়াহিদুন, সরি, আফওয়ান, ওয়াহিদাতুন, ইসনাতানি, সালাসাতুন, আরবাআতুন, খমসাতুন, সিত্তাতুন, সাবআতুন, থামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন। ওয়াদেহ। তাহলে এটা মুখস্থ করার সুবিধা হচ্ছে কি, আঙ্গুলে গুনে গুলে, ওয়াহিদ অথবা ওয়াহিদুন, ইসনানি, সালাসুন, আরবাউন, খামসুন, সিত্তুন, সাবউন, সামানি, তিসউন, আশারুন। আবার একইভাবে ফ্যামিলিনটা বলবো, ওয়াহিদাতুন, ইসনাতানি,
সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশরাতুন। এভাবে করে বাসায় প্র্যাকটিস করলে চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আমরা এই যে আদাদ আর মাদুদ 3 থেকে 10 একটা আলাদা রুলস আছে। 3 থেকে 10 কি বলছে, একটা আলাদা রুলস আছে। আচ্ছা, এখানে একটু পড়ে দেখি। তাহলে হচ্ছে সামনে আলাদা, এটা আসলে আরবরা এভাবেই বলে, এই জন্য এটা কোনো স্পেসিফিক আনসার নাই যে সামানি কেন আলাদা, এটা কোনো উত্তর নাই। এই যে আটটা কেন এরকম, আরবরা এরকম বলে এই জন্য, এটাতে কোনো উত্তর নাই আসলে আমার কাছে। আচ্ছা, এবার একটা কথা বলি। ধরেন আপনি একটা কলমকে গুনবেন, একটা কলম কিভাবে বলবেন? কলামুন ওয়াহিদুন। আচ্ছা, মনে করেন যে একটা জানালা, জানালা আরবি হচ্ছে কি? নাফিজাতুন। তো এখন আপনি একটা জানালা কিভাবে বলবেন? নাফিজাতুন ওয়াহিদাতুন। বুঝতে পারছি? আচ্ছা, দুইটা কলম কি বলবেন? কলামানি ইসনানি। কি বলবো? কলামানি ইসনানি। আচ্ছা, আমি যদি বলতে চাই যে দুইটা জানালা, তাহলে কি বলবো? নাফিজাতানি ইসনাতানি। কি বলবো? নাফিজাতানি ইসনাতানি। এক আর দুই সহজ। আহ আদাদ এবং মাদুদ মুযাক্কার মুয়ান্নাস সেম থাকবে। 3 থেকে 10-এর ক্ষেত্রে আদাদ এবং মাদুদ কি হয়ে যাবে? উল্টা সম্পর্ক হয়ে যাবে। কি সম্পর্ক হবে? উল্টা। বুঝাচ্ছি কিভাবে। এতক্ষণ আমরা বলতেছি কলামুন ওয়াহিদুন, কলামানি ইসনানি, এভাবে বলছি তাই না? মানে কলামটা মুযাক্কার, নাম্বারটাও কি হয়েছে? মুযাক্কার হয়েছে। 1 আর 2-এর ক্ষেত্রে 3 থেকে এটা উল্টে যাবে। কেমন উল্টে যাবে? 3 হচ্ছে, যেমন এই কলমটা মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। তাহলে এটাকে গুনতে হলে আমি নাম্বার ইউজ করতে হবে মুয়ান্নাস ইসম। বুঝতে পারছি? কলমটা মুযাক্কার, কিন্তু এটাকে গুনতে হলে 3 থেকে 10-এর ক্ষেত্রে রুলস হচ্ছে কি? আমি মুয়ান্নাস দিয়ে গুনবো। তাহলে এখন বলেন যে 3টা কলম, এটার ক্ষেত্রে আমি সালাসুন ব্যবহার করব নাকি সালাসাতুন ব্যবহার করব? সালাসাতুন। বুঝতে পারছি? আবার বলি, কলমটা মুযাক্কার, এটাকে যদি আমি গুনতে যাই তার মানে এটা মাদুদ। মাদুদটা যদি মুযাক্কার হয়, আদাদটা কি হবে? মুয়ান্নাস হবে। বুঝতে পারছি? কত থেকে কত? 3 থেকে, এটা মাথায় রাখবো, 3 থেকে 10-এর রুলস আলাদা। আচ্ছা, আরেকটা রুলস কি? এই ক্ষেত্রে আদাদটা সামনে আসবে, মাদুদটা পিছনে চলে যাবে। বুঝতে পারছি? মানে ইংলিশ বাংলায় আমরা যেরকম বলি 3টা কলম, তাহলে তিন, তিন শব্দটা সামনে চলে আসবে, আর মাদুদ যেটা, সেটা কোথায় চলে যাবে? পিছনে চলে যাবে। আচ্ছা, এটা 2টা রুলস বললাম। প্রথম রুলস বলছি কি? আদাদ মাদুদের জেন্ডার অপোজিট হবে। আর 3 থেকে 10-এর ক্ষেত্রে আদাদটা আগে আসবে, মাদুদ পরে আসবে। ঠিক আছে। তৃতীয় রুলস, আদাদ এবং মাদুদের সম্পর্ক মুদাফ এবং মুদাফ ইলাইহির মতো হবে। আদাদ এবং মাদুদের সম্পর্ক কেমন হবে? মুদাফুন ও মুদাফুন ইলাইহির মতো। তাইলে এবার আসেন প্র্যাকটিক্যাল উদাহরণে চলে যাই। 3টা কলম কিভাবে বলবো? আমরা প্রথমে বলেছি 3টা কলম যেহেতু মুযাক্কার, আমরা নাম্বার দিব কি? মুয়ান্নাস। তাহলে কি হয়ে যাবে? সালা সাতু। তুন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আবার আরেকটা কথা বলছি যে এদের সম্পর্ক হবে কি হিসেবে? মুদাফ এবং মুদাফুন ইলাইহি। এখন মুদাফ তো কখনো কি নেয় না? তানবিন নিবে না, এই জন্য সালা সাতু থাকবে। দ্বিতীয় রুলস বলেছি যে মাদুদটা কোথায় থাকবে? পিছনে থাকবে। মানে তৃতীয় রুলস হচ্ছে কি? হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহির মতো হবে। চতুর্থ রুলস হচ্ছে যেটা মাদুদ থাকবে সে প্লুরালে হবে। সে কিসে হবে? প্লুরালে। তাহলে কি হবে? সালাসাতু, কলমের প্লুরাল কি? আকলাম, মনে আছে? তাহলে কি হবে? সালাসাতু আকলা মিন। ওই যে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, বুঝতে পারছি? সালাসাতু আকলামিন। এবার মনে করি টেবিল, টেবিলের আরবে কি? মাকতাবুন।
আমরা এখানে যেটা শিখছি সেটা বলতেছি। মাকতাবুন, এটা প্লুরাল কি? মাকা, মাকাতিবুন। ঠিক আছে। এখন আমি যদি বলতে চাই যে তিনটা টেবিল, কিভাবে বলবো? সালাসাতু মাকাতিবিন। বুঝতে পারছি? আচ্ছা। বাবুন মুদাক্কার, বাবুন মুদাক্কার, বাবুন মানে কি? দরজা। এখন আমি যদি বলি তিনটা দরজা, তাহলে আগে আমাকে দরজার প্লুরাল কি চিন্তা করতে হবে? আবওয়াবুন। আবওয়াবুন মানে হচ্ছে ডোরস। এখন কি বলবো? সালাসাতু আবওয়াবিন, থ্রি ডোরস। বুঝতে পারছি? সালাসাতু আবওয়াবিন। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, যেমন কিতাবুন, বুক, মুদাক্কার ইসম। এটাকে যদি এখন আমি তিনটা বই বলতে চাই, কি বলবো? সালাসাতু কুতুবিন। কিতাবুনের প্লুরাল হচ্ছে কুতুবিন, কুতুবুন। হ্যাঁ, তাহলে সালাসাতু কুতুবিন। বুঝতে পারছি? আচ্ছা, সবাই ক্লিয়ার এটা? তিনজন মেল স্টুডেন্ট, কিভাবে গুনবো? সালাসাতু তুল্লাবিন। বুঝতে পারছি? সালাসাতু তুল্লাবিন। আচ্ছা, হ্যাঁ, বুঝে নেই? হ্যাঁ, মুবাশশির যেহেতু মুদাক্কার, তাহলে আশারাতু, মুবাশশিরিনা, এরকম হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা সবাই ক্লিয়ার? একইভাবে আরবাআতু আকলামিন, খামসাতু আকলামিন। ফিমেলটাতে এখনো যায়নি কিন্তু। 3 থেকে 10, ওইটা ছিল তলিব, মানে সালাসাতু তুল্লাবিন ছিল শুধু। মানে সালাসাতু তুল্লাবিন মানে কি? থ্রি মেল স্টুডেন্টস। ফিমেলটাতে আসতেছি আমরা। তাহলে এখন সবগুলো পারবো না? আরবাআতু আকলামিন, খামসাতু আকলামিন, সিত্তাতু আকলামিন, 6 পেন্স। আচ্ছা, সাবআতু আকলামিন, সামানিয়াতু আকলামিন, তিসআতু আকলামিন। তিসআতু বলতেছি কিন্তু কিন্তু নাম্বারটা ছিল কি? তিসআতুন। এগুলো কিন্তু সামানিয়াতুন, সাবআতুন ছিল, কিন্তু ওই যে সম্পর্কটা কি? মুদাফ এবং মুদাফুন ইলাইহি। তাহলে লিখে ফেলতে পারেন এখন যে 3 থেকে 10, এটা রুলস কি? প্রথম রুলস হচ্ছে আল আদাদ ওয়াল মা'দুদ কি হবে বলেন? অপোজিট জেন্ডার। 2, 2 নম্বর রুলস হচ্ছে, বলেন কি? আদাদ সামনে আসবে, মা'দুদ, আল আদাদ will be in front, and al ma'dud at the end. 3 নম্বর রুলস। এগুলো কিন্তু আপনারা আপনাদের সুন্দর করে লিখেন। সম্পর্কটা হবে কি কিরকম? মুদফ ওয়া মুদাফুন ইলাই। 4 নম্বর রুলস, আল মা'দুদ will be in plural form. Al ma'dud will be in plural form. ওয়াদেহ ইখওয়ান? তাহলে এখন রজুলুন দেন। রজুলুনের প্লুরাল কি? রিজালুন। তাহলে এখন 3 জন লোক, কি বলবেন? সালাসাতু রিজালিন। 4 জন লোক, আরবাআতু রিজালিন। তারপরে 5 জন লোক, খামসাতু রিজালিন। 9 জন লোক, তিসআতু রিজালিন। বুঝতে পারছি? মুদাররিস দিয়ে বলেন এবার। 3 জন
তিনজন শিক্ষক। সালাসাতু মুদাররিসিন, মুদাররিসিন হবে? আমি কি বলছি প্লুরাল হবে না? ওই যে 4 নম্বর রুলস কি, আল মাদুদ উইল বি ইন প্লুরাল ফর্ম, তাহলে মুদাররিসুন এটার প্লুরাল কি হয়? মুদাররিসুনা হয়। মুদাররিসুনা হয় না, মুদাররিসুনা। কিন্তু আমি যদি এটাকে আদাদ মাদুদের রুলসে ফেলি, তাহলে মুদফ মুদফ ইলাইহি সম্পর্কে আসবে না, তাহলে মুদফ সবসময় মারফু হয় আর মুদফুন ইলাইহি সবসময় কি হয়? মাজরুর। তাহলে মুদাররিসুনা থাকবে নাকি মুদাররিসিনা হয়ে যাবে? বুঝতে পারছি এবার? সালাসাতু মুদাররিসিনা। ক্লিয়ার সবার কাছে? আরবাআতু মুদাররিসিনা, তারপরে খামসাতু মুদাররিসিনা, তারপরে সাবআতু বা সিত্তাতু মুদাররিসিনা, সাবআতু মুদাররিসিনা, সামানিয়াতু মুদাররিসিনা, তিসআতু মুদাররিসিনা, আশারাতু মুদাররিসিনা। ক্লিয়ার? এটা সবাই বুঝছি? আচ্ছা, তাহলে এটা গেল ছেলেদের রুলস। মেয়েদের রুলসে আসি এবার। একই জিনিস থাকবে, জাস্ট ইয়াটা উল্টায় যাবে। এখানে ছিল সালাসাতু আকলামিন ছিল, এখন মনে করেন যে আপনি আহ তলিবাতুন দেন, যে 3জন ফিমেল স্টুডেন্ট, কিভাবে বলবো? সালাসু বলবো শুধু, ওই যে মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক না, তাহলে কি বলবো? সালাসু, প্লুরালে যাবে কিন্তু, তলিবাতিন। বুঝতে পারছি? সালাসু তলিবাতিন। তলিবাতুন এটা প্লুরাল কি? তলিবাতুন, তাই না? জামউ মুআন্নাসিস সালিম, এটা আমরা পড়ছিলাম আগে। তাহলে সালাসু তলিবাতিন, আরবাউ তলিবাতিন, খামসু তলিবাতিন, সিত্তু তলিবাতিন, সাবউ তলিবাতিন, তারপর কি হবে? সামানি তলিবাতুন, তলিবাতিন, আহসান, আফওয়ান। তারপরে তিসউ তলিবাতিন, আশরু তলিবাতিন, আশরু তলিবাতিন। ওয়াদেহ? বুঝছি সবাই এটা? এখন গুনতে পারবো না সবাই? 3 থেকে 10। আসেন আবার একটু রিপিট করি, তাহলে বুঝতে সহজ হবে। আমরা আজকে আল আদাদ আল মাদুদ শিখেছি। আল আদাদ বলা হয় নাম্বারটাকে, আর মাদুদ বলা হয় যাকে গণনা করা হচ্ছে তাকে। আচ্ছা, আমরা 1 আর 2 এর রুলস পড়েছি। 1 আর 2 এর রুলস হচ্ছে, বাংলা ইংলিশে আমরা যেভাবে বলি একটি কলম, 2টি কলম, এটা থেকে উল্টা। তার মানে কি, এখানে আহ নাম্বারটা পরে আসবে। যেমন কলামুন ওয়াহিদুন, অথবা তলিবুন ওয়াহিদুন, একজন ছাত্র, তলিবুন ওয়াহিদুন, এভাবে আসবে। আবার মনে করছেন 2জন ছাত্র হলে কি বলবো? তলিবানি ইসনানি, তলিবানি ইসনানি, এভাবে করে আসবে। কেমন? আচ্ছা, আর ফিমেলের ক্ষেত্রে কি হবে? তলিবাতুন ওয়াহিদাতুন, 1 ফিমেল স্টুডেন্ট। আর 2জন ফিমেল স্টুডেন্ট হলে কি হবে? তলিবাতানি ইসনাতানি। বুঝছি? তাহলে 1 আর 2 এর মধ্যে আদাদ এবং মাদুদ সেম জেন্ডার হবে। কি বলেছিলাম? 1 আর 2 এর মধ্যে আদাদ এবং মাদুদ সেম জেন্ডার। দ্বিতীয় রুলস কি? দ্বিতীয় রুলস হচ্ছে, এখানে আদাদটা শেষে আসবে, মাদুদটা সামনে আসবে। 1 আর 2 এর রুলসের মধ্যে আদাদটা শেষে আসবে আর মাদুদ সামনে আসবে। ক্লিয়ার? আচ্ছা, 3 থেকে 10 এর ক্ষেত্রে আমরা 4টা রুলস বলেছি। 3 থেকে 10 এর ক্ষেত্রে আমরা কয়টা রুলস বলেছি? 4টা রুলস। সে 4টা রুলস কি কি? প্রথমটা হচ্ছে আল আদাদ ওয়াল মাদুদ দে উইল বি ইন অপোজিট জেন্ডার, এরা অপোজিট জেন্ডার হবে। ধরেন আমি একটা কলম গণনা করব, কলমটা মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার, তাহলে আমাকে নাম্বার ইউজ করতে হবে কি? মুয়ান্নাস। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, দ্বিতীয় রুলস কি ছিল? আদাদ উইল বি ইন ফ্রন্ট অ্যান্ড দ্য মাদুদ উইল বি এট দ্য এন্ড। বুঝতে পারছি? আদাদটা কি হবে? সামনে থাকবে, আর মাদুদটা পিছনে যাবে। তার মানে নাম্বার যেটা আছে সেটা সামনে, আর যাকে গণনা করতেছে সে পিছনে। মানে 3টা কলম, তাহলে 3টা সামনে আসবে, আর কলমটা মানে যেটা আমরা বাংলা ইংলিশে যেভাবে বলি ওভাবেই থাকবে 3 থেকে 10। 3 নম্বর রুলস, এদের সম্পর্কটা হবে কিসের মতো? মুদাফুন ও মুদাফুন ইলাইহির মতো, মুদাফ এবং মুদাফ ইলাইহির মতো সম্পর্ক হবে। আচ্ছা, 4 নম্বর রুলস কি? আল মাদুদ উইল বি ইন প্লুরাল ফর্ম, এটা প্লুরাল ফর্মে হবে। যেমন এই যে দেখেন, সালাসাতু
আকলামিন, এই 4টা রুলস দেখবেন এটার মধ্যে অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাইড হয়েছে। ঠিক আছে, সালাসাতু আকলামিন, 3 পেন্স। আর এখানে হলে আমরা কি বলেছি, একটা ফিমেল স্টুডেন্টের উদাহরণ দিয়ে সালাসু তলিবাতিন, এই যে প্লুরালে চলে গেছে, সম্পর্কটা মুদফ হয়েছে। আর যাকে গণনা করতেছি তার থেকে অপোজিট জেন্ডার হয়েছে, আর নাম্বারটা সামনে আসছে। ক্লিয়ার? এই 4টা রুলস আমরা এখানে বলেছি। এখন আপনাদের এসডব্লিউ কি? আপনাদের এসডব্লিউ হচ্ছে বাসায় গিয়ে এভাবে গণনা করা। মনে করেন যে চেয়ারটা একটা কুরসি ইউন, এটার প্লুরাল কি? এখন আপনি যদি ভুলে যায় থাকেন, আগের লেসন গুলোতে যাবেন, কোথায় প্লুরাল শিখছিলেন? কারাসি ইউন। কুরসি ইউনের প্লুরাল কি? কারাসি ইউন। এখন আমি যদি বলি 3 চেয়ার্স, কি বলবো? সালাসাতু কারাসিয়িন। মুদফ এই যে, বুঝতে পারছি। আচ্ছা, যেমন মসজিদুন, মসজিদুনের প্লুরাল কি তাহলে? কি মাসাজিদুন, তাই না? মাসাজিদু এমনি হচ্ছে নর্মাল প্লুরাল বলতেছি। তাহলে গণনার সময় কি বলবো? সালাসাতু মাসাজিদিন, সালাসাতু মাসাজিদিন, 3 মস্কস। ক্লিয়ার? এটা সবাই। ফ্যামিলির ক্ষেত্রে সেম। মনে করেন মাদ্রাসা বললাম, মাদ্রাসার প্লুরাল হচ্ছে মাদারিসুন। তাহলে 3টা মাদ্রাসা কিভাবে বলবো? সালাসু মাদারিসুন বা মাদারিসিন, আহসান, মাদারিসিন, সালাসু মাদারিসিন। বুঝছি না? আশরাতু, তু হবে এখানে, তুন হবে না, যেহেতু মুদফ ইলাই সম্পর্ক, মুদফ কখনো কি নিবে না? তানবিন নিবে না, তাহলে আসবেই না। তাহলে কি হবে? আশরাতু মাসাজিদিন। বুঝছি, মসজিদুন কিন্তু মুযাক্কার, এই জন্য আশারাতু, আশারাতু মাসাজিদিন। ওয়াদে ইখওয়ান, এটা সবাই বুঝছি? হ্যাঁ, কিছু বলবেন? মাদ্রাসাতুন হচ্ছে মুয়ান্নাস, একটা। হ্যাঁ, আহ, আর এটার প্লুরাল হচ্ছে মাদারিসুন। মাদ্রাসাতুন এটার প্লুরাল কি? মাদারিসুন। এখন আমি 3টা যদি মাদ্রাসা বলতে চাই তাহলে কি বলবো? হ্যাঁ, সালাসু হবে তখন। যেমন মাদ্রাসাতুন, এটা মুয়ান্নাস শব্দ, কিন্তু এটাকে যখন আমরা গণনা করব তখন এটা সালাসাতু মাদারিসিন হবে তখন। তাহলে এইভাবে করে আপনারা কি করতে হবে? বাসায় গুনতে হবে, না গুনলে এটা মাথায় থাকবে না। এই যে আমি রুলস লেখাই দিলাম না আপনাদেরকে, শিখাই দিলাম, কিচ্ছুই থাকবে না মাথায়। আর এটাতে অনেকে ভয় পায় যে, ও, ইয়া তো অনেক কঠিন, নাম্বারের রুলস তো অনেক কঠিন। নাম্বারের রুলস আসলে কঠিন না। কঠিন হয়ে যায় কখন? যখন মানুষ ওটাকে কি করে না, প্র্যাকটিস করে না। বুঝতে পারছি? সেভ হয়েছে কোথায়? ভাই একটা স্ক্রিনশট নিছিলাম, এটা সেভ হয় কই? এই, কই চলে গেল? থাকবে থাকবে, ওইটা একটু গ্রুপে দিয়ে দিন তাইলে। ঠিক আছে, সবাই দুটো ক্লিয়ার? এবার আমরা একটু বইয়ে চলে যাই, বই গেলে এখন বুঝতে পারবো ইনশাল্লাহ। ড্রাইভ স্ক্রিন না তো, বইটা কই গেল? সুবহানাল্লাহ। দেখছেন, একটা জিনিস বোঝানোর জন্য কত কিছু বুঝে আসতেছে। তাহলে এই যে ফিহি, তলিব শব্দটা কিন্তু মুযাক্কার। এখন যখন 10টা স্টুডেন্টকে গুনবো তাহলে কি হবে? আশারাতু, মুয়ান্নাস দিয়ে গুনবো, এবং মুদফ হবে, তাহলে আশারাতু তুল্লা বিন। বুঝতে পারছি এবার? ফিহি, ইন ইট দেয়ার আর আশারাতু তুল্লা বিন জুদুদিন, এই জুদুদটা তুল্লাবের কি নাত হিসেবে আসছে, মানে 10 নিউ স্টুডেন্টস। আর জাদিদের প্লুরাল হচ্ছে কি? জুদুদ। বুঝছি এটা সবাই? নেক্সট লাইনে চলে যাই। মুদির বলতেছে মিন আইনা হোম, ওয়ার আর দে ফ্রম, তারা কোত্থেকে আসছে? কুল্লুহুম মিন বালাদিন ওয়াহিদিন, আর অল অফ দেম আর ফ্রম, অথবা অল অফ দেম ফ্রম সেম কান্ট্রি। মানে তারা কি সবাই একই ইয়া থেকে আসছে কিনা, দেশ থেকে আসছে না। বালাদ মানে হচ্ছে দেশ, কান্ট্রি। বালাদিন মিন বালাদিন ওয়াহিদিন, তাহলে বালাদিন এখানে মানে অত হিসেবে আসছে, আর ওয়াহিদটা নাত হিসেবে আসছে।
কুল্লু শব্দের অর্থ হচ্ছে এভরি বা অল বলতে পারেন আপনি, ঠিক আছে? কুল্লু, কুল্লুন শব্দটা ছিল আর কি, কুল্লুন। এটাকে আপনি বলতে পারেন অল, অথবা ইচ, এভরি, অনেক মিনিং এ নেওয়া যায় এটাকে, কুল্লুন, ঠিক আছে? এখন কুল্লু এটা কুল্লু প্লাস কুল্লুন প্লাস হুমের সাথে যুক্ত হয়েছে, তাহলে এটা মুদফ হয়েছে, এটা মুদফুন ইলাইহি, কুল্লু হুম, কুল্লু হুম। তাহলে কি হবে? কুল্লু হুমের জেনারেল অর্থ হচ্ছে অল অফ দ্যাম, বুঝতে পারছি? এখন এটার সামনে যখন আ লাগাই দিছে, কুল্লু হুম মানে আর, হুম, অল অফ দ্যাম, তারা সবাই কি? মিন বালাদিন ওয়াহিদিন, ফ্রম সেম কান্ট্রি, বুঝছি? শব্দটা কিন্তু কুল্লুন ছিল, এটার সাথে হুম যুক্ত হয়েছে, তাহলে কুল্লু মুদফ, হুমটা হচ্ছে মুদফুন ইলাইহি, কুল্লু হুম, অল অফ দেম। তো আমরা বলতে পারি আর দে ফ্রম সেম কান্ট্রি, অথবা আর অল অফ দেম ফ্রম সেম কান্ট্রি, বুঝতে পারছি? তো মুদারিস বলছে লা, নো, হুম মিন বিলাদিন বিলাদিন মুখতালিফাতিন। কি বলতেছে? হুম মিন বিলাদিন মুখতালিফাতিন, হ্যাঁ মুখতালিফাতিন, দে আর ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। এখানে আরেকটা রুলস আছে, আপনাদেরকে এই কথাটা বলছিলাম, কুল্লু জামিউন মুআন্নাসুন লিগাইরি আখিলিন, এই লাইনটা শিখেছিলাম। হ্যাঁ, তাইলে এটা সহজ। লা, হুম মিন বিলাদিন, দে আর ফ্রম কান্ট্রিজ, প্রথমে আমরা এই দুটো রাখি। এখন আমরা যদি বলি যে ডিফারেন্ট কান্ট্রিজ, তাহলে ডিফারেন্ট কান্ট্রিজ, ডিফারেন্টটা কি হিসেবে আসছে? অ্যাডজেক্টিভ হিসেবে, মানে, তাই না, নাত হিসেবে আসছে। কারণ নাত মানুত কি হইতে হয় বলছিলাম, সেম জেন্ডারে হইতে হয়, কিন্তু যেটা গয়রু আকিল, গয়রু আকিল যদি প্লুরালে চলে যায় সেটা কি হয়ে যায়? মুয়ান্নাস হয়ে যায়। তাহলে বালাদ, এটা যখন মুয়ান্নাসে গেছে বা প্লুরাল হয়েছে, তখন এটা কি হয়ে যাবে? মুয়ান্নাস হিসেবে ট্রিট হবে। মনে পড়তেছে? যে কোনো গয়রু আকিল ইসম, এটা যদি প্লুরালে যায়, সেটা মুয়ান্নাস হিসেবে ট্রিট করতে হবে আমাদেরকে। যেমন কলামুন কিন্তু মুজাক্কার ছিল, এটা গয়রু আকিল, এটার ইন্টেলেকচুয়াল থিঙ্কিং অ্যাবিলিটি নাই। এটাকে যখন আমরা প্লুরালে নিয়ে যাব, তখন এটা কি হবে? মুয়ান্নাস হিসেবে ট্রিট হবে। যেমন মনে করেন আমি যদি বলি কলামুন জাদীদুন, এই নিউ পেন, কিন্তু আমি যদি বলি যে নিউ পেন্স, তখন কিভাবে বলতে হবে? আকলামুন জাদীদাতুন, আকলামুন জাদীদাতুন, তাহলে আকলামুনটা প্লুরাল, এই জন্য এটার নাটটা কি হয়েছে? মুয়ান্নাসের ইসম হিসেবে সিঙ্গুলার ফর্মটা ব্যবহার করবো আমরা, ঠিক আছে? তো এখানে বলছে লা, হুম মিন বিলাদিন মুখতালিফাতিন। এখন আমরা একটু আলাদা আলাদা করে বুঝি। বালাদুন, আফওয়ান আফওয়ান, বালাদুন দেশ, কান্ট্রি, নামটা দেখতে মুদাক্কার, এটা মুদাক্কারি। এটাকে যখন প্লুরাল নিব, বালাদুনের প্লুরাল হচ্ছে কি? বিলাদুন। ওয়াদেহ, এটা বুঝছি। আচ্ছা, আমি যদি বলি যে একটি নতুন দেশ, এটা কি হবে? বালাদুন জাদীদুন, বুঝছি? দেখা দেখা যাচ্ছে না, ব্ল্যাক কালার। জাদীদুন, তাহলে এটার ট্রান্সলেশন কি হবে? একটি নতুন দেশ। কি অগারট্যাং বগারট্যাং লেখা। আচ্ছা, এরপর যদি আমি বলি যে নিউ কান্ট্রিজ, নতুন দেশসমূহ, তাহলে কি হবে? বিলাদুন, না, বিলাদ যখন হয়েছে, দেখেন বিলাদ কিন্তু গয়রু আকিল, প্লুরালে হয়েছে। আমরা কি বলেছি? গয়রু আকিলের যখন প্লুরাল হইলে এটাকে আমরা কি বলবো? কুল্লু জামইন মুআন্নাসুন লিগায়রি আকিলিন। গয়রু আকিল যদি প্লুরালে হয়, তাহলে সেটাকে আমরা কি হিসেবে ধরবো?
মুয়ান্নাস হিসেবে ট্রিট করবো, তাহলে বিলাদুন জাদীদাতুন, এটার ইয়া কি হবে? নতুন দেশসমূহ। কি বলবো? নতুন দেশ সমূহ। বুঝে নিয়েন, হ্যাঁ, লেখা এখানে ক্লিয়ার হচ্ছে না। নিউ কান্ট্রিজ, ক্লিয়ার? এটা সবাই বুঝছি। আচ্ছা, এবার আমাদের উদাহরণ যেটা ছিল সেটা দিয়ে বুঝি। আমি যদি বলি ডিফারেন্ট কান্ট্রিজ, তাহলে কান্ট্রিজ হচ্ছে বিলাদ হয়ে যাচ্ছে, এটা কি হবে? বিলাদুন, বিলাদুন মুখতালিফাতুন। বুঝতে পারছি? বিলাদুন মুখতালিফাতুন, ডিফারেন্ট কান্ট্রিজ। যেহেতু এটা প্লুরাল, এটাকে আমরা এবার কি হিসেবে ট্রিট করবো? মানে যেন মুখতালিফাতুন হয়েছে। বুঝতে পারছি? সুবহানাল্লাহ, ক্লিয়ার? এই জন্য মিন বিলাদিন মুখতালিফাতিন, ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। আশা করি বুঝতে পারছি এটুকু। তাহলে লা হুম মিন বিলাদিন মুখতালিফিন, নো দে আর ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। মিন হুম, অ্যামং দ্যাম অথবা ফ্রম দ্যাম, দুইভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। মিন হুম এটার অর্থ কিভাবে করতে পারি? অ্যামং দ্যাম অথবা ফ্রম দ্যাম। তুল্লাবিন মিন আল ফিলিপিন, স্টুডেন্টস ফ্রম ফিলিপিন। বুঝতে পারছি? আচ্ছা, সালাসাতু আছে, আফওয়ান। মিন হুম সালাসাতু তুল্লাবিন মিন মিন আল ফিলিপিন, from them 3 students are from Philippines. বুঝছি? আচ্ছা, ওয়া আরবাআতু তুল্লাবিন মিন আল ইয়াবানি, and 4 students are from Japan. Okay. ওয়া তালিবানি মিন as-Sin, and 2 students are from China. Okay. ওয়া তালিবুন ওয়াহিদুন মিন মালয়েশিয়া। দেখতেছ না? আচ্ছা, ওয়া তালিবুন ওয়াহিদুন মিন মালয়েশিয়া, and 1 student is from Malaysia. এই তো বুঝে গেছি আমরা, সমস্যা। মুদির বলতেছে আফি ফাসলিকা তুল্লাবুন মিন আমেরিকা। হুম, ইজ দেয়ার এনি স্টুডেন্ট ইন ইউর ক্লাস ফ্রম আমেরিকা? ইয়াস। তোমার ক্লাসে কি কোনো স্টুডেন্ট আছে যে আমেরিকা থেকে আসছে? মুদারিস বলছে নাম, ইয়াস, ফিহি সাবআতু তুল্লাবিন মিন আমেরিকা। ইন ইট দেয়ার আর 7 স্টুডেন্টস ফ্রম আমেরিকা। বুঝছি? হ্যাঁ, কোনটাতে কনফিউশন শেখ? ফাসল তো ক্লাসরুম, বদ্দা। ফাসলুন মানে কি? ক্লাসরুম। তাহলে ফি ফাসলিকা, আফি ফাসলিকা মানে কি? না, নতুন 10 জন ছাত্র, যে নতুন ছাত্র 10 জন, আর বাকিগুলো সব পুরাতন ছাত্র। যেমন উনি নতুন ছাত্র, আর বাকিগুলো সব কি? পুরাতন। তাহলে ফিহি সাবআতু তুল্লাবিন মিন আমেরিকা, and there are 7 students from আমেরিকা। মুদির বলতেছে আহুম জুদুদুন, আর দে নিউ? বলছে লা। এই তো আপনার উত্তর দিচ্ছে এখন। আপনি যে বলছেন যে একটু আগে না 10 জন বলছে, 10 জন তো ওদের কথা বলে না, 10 জন বলছে নতুন স্টুডেন্টের কথা। লা হুম কুদামা। কি বলছে? লা হুম কুদা কুদামা। কুদামা মানে কি? কদিমুনের প্লুরাল। দে আর ওল্ড। কদিমুন পড়ছি না, ওল্ড, এটার প্লুরাল কি? কুদামা। বুঝতে পারছি? একদম বলে অন্য অন্য অর্থ হয়ে যায়। একদম মানে হচ্ছে লেগ, লেগের অর্থ হয়ে যাবে তখন পা। কদামুন, আকদামুন, ঢুকে যায়। আর এখানে হচ্ছে কদিমুন, এটার প্লুরাল হচ্ছে কুদামা। দে আর ওল্ড। আচ্ছা, মুদির বলতেছে কাম তালিবান ফিহি মিন উরুব্বা। কাম তালিবান, how many students fihi in it min Urubba, from Europe. Yes, ahsant. Urubba yani Europe.
মুদারিস বলতেছে ফিহি খামসাতু তুল্লাবিন মিন ইনকালতাররা। In it there are 5 students from England. Wa thamaniyatu tullabin min Almania, and 8 students are from Germany. Wa sittatu tullabin min Faransa, and six students from France. Okay. Wa tis'atu tullabin min Holanda, and 9 students are from Holland. Holland, হ্যাঁ, পোল্যান্ড, পোল্যান্ড না হল্যান্ড? হোল্যান্ড একটা, হল্যান্ড হবে, হ্যাঁ, ডাচ। আচ্ছা, তারপর মুদির বলতেছে শুকরান ইয়া শেখ। শুকরান ইয়ানি থ্যাঙ্কস, ইয়া শেখ। বুঝতে পারছি? সো এই ছিল আমাদের লেসন। এখানে আপনাদের জন্য প্র্যাকটিস দিছে। ইকরা ওয়াকতুব। সালাসাতু তুল্লাবিন মানে কি? 3 মেল স্টুডেন্টস, কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখবো। আরবাআতু তুল্লাবিন, 4 মেল স্টুডেন্টস। খামসাতু তুল্লাবিন, সিত্তাতু তুল্লাবিন। এখানে একটা সহজ করে দিছে, দেখেন এই যে নাম্বারগুলো পাশাপাশি বসাই দিছে। সাবআতু তুল্লাবিন, 7 স্টুডেন্টস। তারপর সামানিয়াতু তুল্লাবিন, তিসআতু তুল্লাবিন, আশারাতু তুল্লাবিন। ওকে, বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।